আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া বলে দিব, আর তা হলো দোয়া ইউনুস। দর্শক, দোয়া ইউনুসের আমলে মানব জাতির কি কি উপকার সাধিত হয় এবং দোয়া ইউনুস সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। প্রিয় দর্শক, মানুষের জন্য দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। এ দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায়। হাদিসে দোয়া ইউনুসের ফজিলত ও উপকারিতা তুলে ধরা হয়েছে। আবার সমাজেও দোয়া ইউনুস পড়ার কিংবা খতম করার প্রচলন রয়েছে, যদিও অনেকে এ ব্যাপারে মতবিরোধ করেছেন। দর্শক, দোয়া ইউনুসের পরিচয়। ইউনুস আলাইহিস সালাম ছিলেন একজন সম্মানিত নবী। কোরআনের 10 নম্বর সূরার নামকরণ তার নামে। অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা, কিন্তু কাজটি অতটা সহজ ছিল না। হজরত ইউনুস আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই ঘটেছিল। আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা ছেড়ে দিয়ে অদ্বিতীয় এক আল্লাহর অনুগত হয়ে তিনি তাদের আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্যত্র চলে যান। তিনি তার জাতিকে আল্লাহর গজবের খবর দেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষা না করেই অন্যত্র চলে যেতে রওনা হন। পথিমধ্যে সম্মুখে সমুদ্র পড়লে তা পাড়ি দেওয়ার জন্য তিনি একটি জাহাজে উঠেন। জাহাজটি মাঝ সমুদ্রে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তখন জাহাজের চালক ধারণা করল যে জাহাজে কোনো অপরাধী আছে, যে জাহাজের জন্য বিপদ ডেকে এনেছে। পরে সেকালের নিয়ম অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয়, কিন্তু লটারিতে বারবার হজরত ইউনুস আলাইহিস সালামের নামই উঠে আসে। তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রে ফেলে দিলে জাহাজটি বিপদ থেকে রক্ষা পায় আর একটি বিরাট মাছ তাকে গিলে ফেলে। হজরত ইউনুস আলাইহিস সালাম সেই বড় মাছের উদরে অক্ষত অবস্থায় 40 দিন ছিলেন। এ অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন, আর সে দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। আর তিনি যেই দোয়া করেছিলেন সেই দোয়ার নামই হলো দোয়া ইউনুস, আর তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। মূলত এটি ছিল আল্লাহর পরীক্ষা। প্রিয় দর্শক, হজরত ইউনুস আলাইহিস সালামের জন্য এটি ছিল আল্লাহর পরীক্ষা। ভীষণ কষ্টের মধ্য থেকে তিনি আল্লাহর আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন আমি তার অর্থাৎ ইউনুসের ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত নং 88। দর্শক, দোয়া ইউনুসের উপকারিতা হলো, তাফসিরে তাবারিতে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম, সেভাবে আমি মুমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া পড়েছিলেন, সে দোয়ার মাধ্যমে যখনই কোনো মুসলমান দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। সুনানে তিরমিজি ও মিশকাত শরীফে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, দোয়া ইউনুস পড়ার নিয়ম হলো, যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকারী আমল। দোয়া ইউনুস পাঠের ফজিলত হলো, দোয়া ইউনুসের মহত্ব ও গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পরে দোয়া করে, তার দোয়া কবুল হয়। কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহর রহমতে সে বিপদ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহ তাআলার কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন।
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, এই দোয়ার গ্রহণযোগ্যতা কি কেবল ইউনুস আলাইহিস সালামের জন্যই প্রযোজ্য, না সব মুমিন মুসলমানের জন্য? জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটা সব মুসলমানের জন্য সব সময় দোয়া কবুলের ব্যাপারে প্রযোজ্য। আল্লাহর নবী বলেন, তুমি কি কোরআনে পাঠ করনি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সুনানে তিরমিজি হাদিস নং 3505। প্রিয় দর্শক, বিভিন্ন বর্ণনায় রয়েছে দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়, আল্লাহ তাআলা তার রুজি রোজগারে সমৃদ্ধ দান করেন, দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন, তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন, শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন। এ দোয়া 1,25,000 বার পড়লে, যেটা খতমে ইউনুস হিসাবে পরিচিত, সব ধরনের অপকার থেকে রক্ষা, বিপদ আপদ থেকে দূরে থাকা এবং রোগ শোক থেকে রক্ষা পাওয়া যায় বলে বিভিন্ন বর্ণনায় এসেছে, যদিও অনেকে এ ব্যাপারে মতবিরোধ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই হলো দোয়া ইউনুস এবং দোয়া ইউনুসের ফজিলত। আমি দোয়া ইউনুস সহিশুদ্ধভাবে আরও একবার বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। দোয়া ইউনুস হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয়ই আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সম্মানিত দর্শক শ্রোতা, এই হলো দোয়া ইউনুস এবং দোয়া ইউনুসের ফজিলত। তো ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।